আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর বান্দা বান্দিরা, ও পৃথিবীর রাজা বাদশারা, ও পৃথিবীর গরিবেরা, ও পৃথিবীর ধনীরা, যারা পাঁচতলায় ঘুমাও, যারা গাছতলায় ঘুমাও, যারা মাটিতে দিন কাটাও রাত কাটাও, যারা খেয়ে থাকো, যারা না খেয়ে থাকো, যে যেখানে যেমনে থাকো না কেন, এই পৃথিবীর বুকে 100 তলার মালিক যদি তুমি হও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে যখন তোমার কাছে মালাকুল মউত আসবে, মৃত্যু তোমার কাছে চলে আসবে, মৃত্যু থেকে বাঁচবার জন্য তুমি যদি একদম শক্ত প্রাচীরের মধ্যে গিয়ে আশ্রয় নাও, ওই আশ্রয় কেন্দ্রের মধ্যে, তোমার শক্ত প্রাচীরের মধ্যে মালাকুল মউত তোমাকে হানা দেবে, তোমাকে পৃথিবীর কোনো শক্তি আটকায় রাখতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? পারবে? এজন্য রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষরে, তোমাদের যেখানে যখন যেইভাবে তোমাদের মৃত্যুটা যে সময়ে লেখা হয়েছে, ওই সময় থেকে 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, তোমাদের মৃত্যুটা সময় মতো জায়গা মতো হয়ে যাবে। আমার মৃত্যু যদি 1 ঘন্টা পরে লেখা থাকে অথবা 1 বছর পরে লেখা থাকে, तमाम পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার ঘাড়ের উপরে রাইফেল ফিট করে রাখে আর ঘাড়ের উপরে তরবারি ধরে রাখে মারার জন্য, হত্যা করার জন্য, আরে বন্ধুরে, तमाम পৃথিবীর সমস্ত শত্রু যদি আমার চতুর সাইডে আমাকে ঘিরে রাখে, তারপরেও আমাকে মারতে পারবে না। কারণ আল্লাহ যেই টাইম দিয়ে রাখছে, যেই জায়গা নির্ধারিত করে রেখেছে, যেই সময়টা আমার জন্য বরাদ্দ করে রেখেছে, আসমানে বাজেট করে রাখছে, তার থেকে 1 সেকেন্ড আগে আমাকে কেউ মারতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আর আমার রব যদি আমাকে 1 ঘন্টা আগে মারতে চায়, तमाम পৃথিবীর সমস্ত ডাক্তার, तमाम পৃথিবীর সমস্ত কবিরাজ, तमाम পৃথিবীর সমস্ত জ্যোতিষ, तमाम পৃথিবীর সমস্ত জাদুকর, तमाम পৃথিবীর সমস্ত শক্তি যদি আমার চতুর সাইড দিয়ে আমাকে ঘিরাও করে রাখে, তারপরেও মৃত্যু যদি আমার 1 ঘন্টা আগে লেখা থাকে, तमाम পৃথিবীর ডাক্তার, तमाम পৃথিবীর কবিরাজ, तमाम পৃথিবীর ঔষধ দিয়াও আমাকে 1 সেকেন্ড বাঁচায়ও রাখতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? যেথায় মরণ আছে লেখা, সেটাই মরণ হবে তোর, না হয় কেহ পারবে না মারিতে তোরে করলে জোর। জোরে বলেন ঠিক কিনা? যেথায় মরণ আছে লেখা, সেটাই মরণ হবে তোর, না হয় কেহ পারবে না মারিতে তোরে করলে জোর। ওরে কার কাছে তুই চাইলি পানা, ওরে ও ওরে কার কাছে তুই চাইলি পানা এই দুনিয়ার ভিতরে, রাখে আল্লাহ যাহারে মারিতে আর কে পারে, মারে আল্লাহ যাহারে রাখিতে আর কে পারে। ওরে কার জীবনে রেলগাড়িটা, ওরে কার জীবনে রেলগাড়িটা থামবে কোথায় কে জানে, রাখে আল্লাহ যাহারে মারিতে আর কে পারে, মারে আল্লাহ যাহারে রাখিতে আর কে পারে। জোরে বলেন ঠিক কিনা? আমার মৃত্যু যদি 1 সেকেন্ড আগে লেখা হয়ে থাকে, আমার ভাইরা, এজন্যই তো বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে স্থানকে সেট করে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নির্ধারিত করে রেখেছে, ওই সময়টা আর ওই জায়গাটা আমার সামনে উপস্থিত না হওয়া পর্যন্ত আমার মৃত্যু হবে না। জোরে বলেন ঠিক কিনা?
এজন্যই তো হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইরা মৃত্যুর আগে মালাকুল মউত আসলে বলে আমার একটু মনের স্বাদ ইচ্ছা আমার ইরাদা আমার একটু চাওয়া পাওয়া আমি একটু আসমানে একটু চক্কর দিতাম একটু ঘুরে ঘুরে দেখতাম একটু কথা বলতাম আমার ভাইরা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও পর্যন্ত জান কবজ করতে পারে না কারণ হযরতে ইদ্রিস উনার মৃত্যু লেখা রয়েছে আসমানে উনি যদি আসমানে না যায় দুনিয়াতে তো মারা যাবে না জোরে বলেন ঠিক কি না এবার ডাক দিয়ে বলে আমাকে যদি একটু আসমানে নিয়ে যাইতেন আমি একটু ঘুরে ঘুরে দেখতাম আমার ভাইরা হযরতে জিবরিল আমিন 600 নূরের পাখা দিয়ে একটা টান দিয়ে আসমানে নিয়ে গেছে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম হাজির আসসালামু আলাইকুম ভাই ইদ্রিস আপনার মৃত্যু লেখা রয়েছে আসমানে আপনি এখনো দুনিয়াতে আপনার জান নিতে পারি না বিপদে পড়ে গেছি কিন্তু সময় মতো জায়গা মতো আপনি আসমানে এসে ধরা দিয়েছেন ওগো ভাই ইদ্রিস আপনি এখানে আসছেন আপনার হায়াত বাড়ানোর জন্য কিন্তু আপনি জানেন না এখানে আসার পরে আপনার হায়াত বাড়ানো দূরের কথা এখানে আসার পরে বরং আপনার হায়াত আরো কমে গেছে জোরে বলেন ঠিক কিনা কারণ আপনি আপনার সময় মতো জায়গা মতো হাজির জান্নাতে আর কোনো অসুবিধা নাই আমার ভাইয়েরা এজন্য এই কথাটা বোঝানোর জন্য আমার ভাইয়েরা এই কথাটা বোঝানোর জন্য আল্লাহর নবী যেদিন মিরাজের রাতে নবীজিকে আল্লাহর নবী যেদিন আজরাইলকে জিজ্ঞাসা করেছিলেন ওগো আজরাইল তুমি মানুষের জান কেমনে নাও আজরাইল জবাব দিয়েছিলেন আমি মানুষের রিজিক খাই না আমি মানুষের রিজিক খাই না আমি মানুষের হায়াত কাটি না আমি মানুষের জান নেই না তাহলে কেমনে কি দেখি আমার ভাইয়েরা এটা জানার দরকার আছে না নাই